আজকাল ট্রেনে অনেক বেশি চুরি হচ্ছে, আমাদের কিছু একটা করতেই হবে। মোটু, তোমার ট্রেন তো চলে গেল, শীঘ্র ধরো। ভালো হলো ট্রেনটা ধরতে পারলাম। মোটু, কোথায় যাচ্ছ? তোমার কোথাও যাওয়ার নেই। ও সরি সরি মোটু, মোটু, তোমার এই অবস্থা কি করে হলো? আর জিজ্ঞাসা করো না পাতলু, 100 মিটার পায়ে হেঁটে আসছি আমি। ঘন জঙ্গলের মধ্যে একটা জায়গায় ট্রেন থেমেছিল, আর আমি ওখানে লাফ মারলাম। মোটু, চিংগাম স্যারের মাথায় ইঁদুর আছে। মা, মোটু ব্যাস হয়েছে, অনেক হয়েছে। আরে সরি সরি চিংগাম স্যার, জন আমাকে আবার ফাঁসিয়ে দিল। আরে তুমি ওর কথা শোনো কেন? আজ তুমি আমাকে কথা দাও যে তুমি আর কোনোদিনও জনের কথা শুনবে না। কথা 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 কথা। আমি কথা দিচ্ছি, আজ থেকে জনের কথা কোনোদিনও শুনবো না। কথা দিয়ে কথা ভেঙে দিও না মোটু, নাহলে বাবলগাম স্যার বলেন যে কথা দেওয়া মানুষ আর জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য থাকে না। কখনো ভাঙবো না। আমি একবার কথা দিয়ে দিলে কারোর কোনো কথাও শুনি না। আমার তুফানি মাথায় একটা শয়তানি আইডিয়া এসেছে। জন, এবার আর কোনো চাল ছিল না তুমি, কারণ আমি কথা দিয়েছি আমি তোমার কোনো কথাই শুনবো না। মোটু মোটু, এবার আর আমি কোনো চালে চলবো না, কিন্তু তোমাকে আমার কথা শুনতে হবে। একদম মানবো না। মোটু, তুমি এই সিঙ্গারাগুলো আমাকে খাওয়াবে না। পাতলু, এর মানেটা কি হলো? এরে পরিষ্কার পরিষ্কার মানে হলো যে তুমি ওকে সিঙ্গারা খাওয়াবে না। যদি না খাওয়াও তাহলে ওর কথা শুনছো আর তোমার দেওয়া কথা ভেঙে যাবে। তাহলে তো আমি ওকে সিঙ্গারা খাইয়াই ছাড়বো। আমি ওর কথা কখনো শুনবো না। ও যদি বলে খাওয়াবে না, তাহলে আমি অবশ্যই খাওয়াবো। মোটু, তুমি আর সিঙ্গারা আমাকে খাওয়াবে না। খাওয়াবো। আরে অনেক হয়েছে মোটু, ওকে কেন তো সিঙ্গারা খাওয়াচ্ছ? আমার দেওয়া কথা রাখছি আমি পাতলু, আমি ওর কথা একেবারে শুনবো না। অনেক হয়েছে অনেক হয়েছে, পেট পুরো ভরে গেছে। এবার আমার বিশ্বাস হয়ে গেছে যে তুমি তোমার কথা নিশ্চয় পূরণ করবে। আজ আমার চোখে তোমার সম্মান অনেক বেশি বেড়ে গেছে। এবার আমি যাচ্ছি আর আদেশ করছি, আমি তুমি আমার ডেনে আসবে না। নিশ্চয় আসবো। দেখি তুমি কেমন তোমার কথা রাখতে পারো। তুমি চলে এসেছো। তুমি তো খুব বেশি জেদি, কিন্তু আমি তোমার প্রতিশ্রুতি ভাঙিয়ে ছাড়বো। তুমি আমাদের কাপড় ধোবে না, ঝাড়ু মোছামুছি করবে না, না রান্না করবে। আমি এইসব কিছু করবো করবো বলেছি তো করবোই। আরে মোটু, তুমি কি করছো? ও তোমাকে আবার ফাঁসাচ্ছে। সরি পাতলু, আমাকে আমার কথা রাখতেই হবে। ব্যাস ব্যাস,
অনেক হয়েছে কথা। এবার আমি চাই তুমি প্রতিশ্রুতি ভেঙে বাড়ি তোমার ফিরে যাও, যাতে আমি পুরো দুনিয়াকে বলতে পারি এই কথা যে পাতলুর বন্ধু একটা জানোয়ার। মোটু, তুমি পাতলুকে ওই লাঠিটা দিয়ে মারবে না? মোটু, না, না। সরি পাতলু, আমাকে আমার কথা তো রাখতেই হবে। সরি সরি পাতলু, কিন্তু আমি কি করব? ওর কথা শুনলে ফেসে যাব, আর না শুনলেও ফেসে যাব। সরি, ডোন্ট মাইন্ড। চিংগাম স্যার, বাঁচাও! চিংগাম স্যার, মোটুকে বাঁচাও। জন তোকে খুব বাজে ভাবে ফাঁসিয়ে দিয়েছে, নিজের বাড়িতে চাকর বানিয়ে নিয়েছে। ওই পিয়ার, ওয়েন চিংগাম ইজ হিয়ার, আমি এক্ষুনি যাচ্ছি আর মোটুকে তুলে নিয়ে আসছি এখানে। তুমি এখানে আরামে বসে থাকো, আমি ঝড়ের বেগে যাব আর সাইক্লোনের মতো চলে আসবো উড়ে। আম্মা! স্যার, তুমি তো ঝড়ের থেকেও বেশি শীঘ্রই চলে এলে, কি হয়েছে? জন মোটুকে বললো তুমি চিংগাম স্যারকে তুলে আছাড় মারবে না, আর মোটু আমাকে তুলে আছাড় দিল রে। স্যার ব্যথাইং স্যার। এই ব্যথাইংটা কি? ব্যথা হচ্ছে না তো? পুরুষদের ব্যথা লাগে না, পুরুষদের ব্যথা লাগে, আমারে অনেক ব্যথা লাগে রে। এই পাতলো, কিছু তো একটা করতেই হবে। তুমি কোনো আইডিয়া দাও না, এডিল বসে না খেয়ে আমার মাথা একদম কাজ করে না। আইডিয়া! চিংগাম স্যার, মোটু যতক্ষণ জনের বাড়িতে কাজ করছে ততক্ষণ আমার কোনো প্রবলেম নেই, কিন্তু যদি জন মোটুকে দিয়ে ব্যাংক আর জুয়েলারির দোকান লুট করানো শুরু করে দেয় তাহলে কি হবে? এখনই বসকে গিয়ে বলছি। চলো চিংগাম স্যার, মোটুর সাথে দেখা করতে হবে। বস শোনো, জন হয়ে যাবে ডান, জন হয়ে যাবে ডান। অনেক হয়েছে ঘরের কাজ কর্ম, এবার বাইরের কাজ করার সময় এসেছে। তুমি বাইরের কাজ করে আসো, আর আমি পাতলুর সঙ্গে দেখা করে আসছি। তুমি আমার কোনো কথা কখনো শুনবে না। ফুরফুরি নগরের কোন ব্যাংক তুমি লুট করবে না। আমি লুট করবো, লুট করবো, লুট করবো, লুট করবো। আরে এ কি, এবার কি আমাকে দিয়ে চুরি করাবে? না না, আমি চুরি করবো না। আমি তো এই দিনের জন্য অপেক্ষা করছিলাম যে তুমি নিজের প্রতিশ্রুতি ভেঙে দেবে, আর আমি গোটা ফুরফুরি নগরকে বলবো যে তুমি জানো। আর আরে পাতলু, আমি তো ফেসে গেছি গো। আমার ভাই, আমি চুরি করতে পারবো না, চুরি করা মহাপাপ। কিন্তু আমি যদি না করি তাহলে আমার দেওয়া কথা ভেঙে যাবে। আরে খালি পেটে আমার মাথা একদম কাজ করে না পাতলু, কিছু একটা করো। মোটু, তুমি চুরি করতে পারো না। আমি করবো, করবো, করবোই। আমি যা কথা দিয়েছি সেটা অবশ্যই পুরো করবো। জন, চলো। মোটু, তুমি ব্যাংক লুট করবে না? আমি লুট করবই, করবই। বাবা গো, আরে আরে আরে, এটা কি করছো? কি করছো? মোটু ছাড়ো আমাকে। কি করছো মোটু? ছাড়ো বাবা গো। কি করছো? কি করছো তুমি মোটু? আরে আমি সাজাটা ভাঙার চেষ্টা করছি, কিন্তু এটা তো ভাঙছেই না। আরো আরো চেষ্টা করে দেখি। কি হয়েছে? কেন এমনি করছো মোটু? ছেড়ে দাও আমাকে। আমি তোমার কোনো কথাই শুনবো না। তুমি বলবে ছেড়ে দাও, তাহলেও ছাড়বো না। তুমি ব্যাংক লুট করবে, লুট করবে। আমি ব্যাংক লুট করব না। তাহলে বাড়ি চলো, সেটা ঠিক হবে। তুমি কাপড় জামা ধোবে না। আরে আরে আরে, এটা কি করছো? সরি সরি, বুঝতে পেরে গেছি তুমি আমার জাল আমার উপরে খাটাচ্ছ। আরে
কাপড় অনেক নোংরা হয়ে গেছে, আরে কাঠের বাট হারিয়ে গেছে। সরি, ডোন্ট মাইন্ড। যাও, আমি তোমাকে প্রতিশ্রুতি থেকে মুক্ত করছি। আজকের পর থেকে কোনো কথা রাখার তোমার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। আমি যা খুশি বলি, তোমার কোনো কথা শোনার কোনো দরকার নেই, ওর উল্টো করার কোনো প্রয়োজন নেই। যাও। ও থ্যাংক ইউ জন, তুমি কত ভালো লোক। কাপড়গুলো আরো একটু নোংরা আছে, পরিষ্কার করে দি। এই নাও। চিংগাম স্যার, আমাকে জেলে নিয়ে চলো। बस बस अर्ज किया है हजार हजार বছর বাঁচো কিন্তু মোটু পতলুর সাথে পাঙ্গা না নিও। কিন্তু তুমি কথা শোনোই না।